গরম ক্যাপসিকাম পেঁয়াজ আলু টমেটো একটু ক্যাপসিকাম দিয়ে এর একটুখানি আগে ভেজে নেওয়া হচ্ছে। খুব হুটোপাটা ছিল আজকে, তাই মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। মেয়েটার শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে। তো এসে খুব হুটোপাটা করে একসাথেই সব চিকেনটাকে রান্না করা হচ্ছে। ক্যাপসিকাম দেওয়া হলো, শর্ট টাইমে সব একসাথে, খুব অল্প টাইমের মধ্যে রান্নাটা হয়ে যাবে। চিকেনগুলো দেওয়া হয়ে যাচ্ছে এবার। একটু লবণ দেওয়া হচ্ছে স্বাদ মতন। এবার মশলাটা দিয়ে দিতে হবে। এখানে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা সব আছে, রসুন বাটা আছে, আচ্ছা হলুদ গুঁড়ো, আর একটু অন্য স্টাইলে বলে রান্নাটা একটু কাঁচা। এবার এটাকে আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে নিলাম, দেখুন এটা পুরো কাঁচা, ঠিক আছে, সব কিছু কাঁচা দিয়ে করছি এবং কাঁচা তেলও দেওয়া হচ্ছে, যেহেতু গন্ধটা খুব সুন্দর বেরোবে। সর্ষের তেলের কাঁচা একটা গন্ধ বেরোবে। দেখো কি সুন্দর কালার হয়েছে। জল মাংসের যেটা আছে সেটাও বেরিয়ে গেছে, তেলটাও মোটামুটি বেরিয়ে গেছে, আর একটু হবে। বন্ধুরা এবার হয়ে গেছে, এবার টক দইটা দিয়ে দেওয়া হবে। এটা জল ছাড়া হচ্ছে। দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়ে গেছে। কালারটা দেখো, শুধু দেখেই খেতে ইচ্ছা করছে। খেলে কি হবে। তো এবার একটু ধনে পাতা দেওয়া হোক। এই আমার কিডনি চলে এসছে। দেখুন মোটামুটি আর 2 মিনিট মতন রাখবো, রেখে নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দেবো, তারপরেই হয়ে যাবে। দেখো হয়ে গেছে। এবার একটু গরম মশলা, এটা যে বাড়িতে তৈরি, এটা চিকেন মশলা না, এখানে অনেক কিছু আছে। তো রেডি, এবার চলো খাওয়া যাক কেমন হয়েছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে মাটির পাত্র, এখনও ফুটছে। এটা নামিয়ে নিয়ে এসেছি, তাও দেখো যেহেতু মাটিটা গরম, তো সেই কারণে মাটিটার যে হিটটা, সেই হিটটা এখনও নিচ্ছে। তো শেষ পেশে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আমার বাবি খেতে আরম্ভ করে দিয়েছে। বাবি কেমন হয়েছে? দারুণ হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে। তো বন্ধুরা, নতুন ভিডিও আনার জন্য আমার পাশে থাকবে। ধন্যবাদ।